হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য দোয়া ও শুভকামনা। আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। তো ঘুম থেকে উঠে গিয়েছি, বাবু এখনো ঘুম থেকে ওঠেনি, তাই রুমেরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন রোজার সময়, তাই বেলা যে কখন কীভাবে শেষ হয়ে যায় ঘুম থেকে উঠেই দেখে মনে হয় দুপুর হয়ে গেল। তারপর কাজ করে কোনোভাবে আগাতেই পারি না, সময় যেন সারাদিন এমনিতেই শেষ হয়ে যায়। নর্মালি বাবু ঘুম থেকে ওঠার পরে বিছানা গুছিয়ে তারপরে ঝাড়ু দেওয়া হয়, কিন্তু আজকে হাতে অনেক কাজ ছিল, তাই ভাবলাম যে ঘুমে থাকতে থাকতে একটু রুমটা ঝাড়ু দিয়ে নেই। যতটুকু কাজ করি ততটুকুই আগানো যাবে, কেননা বাবু ঘুম থেকে ওঠার পরে বাবুকে ফ্রেশ করিয়ে আবার তাকে খাওয়াতে হবে। তো চেষ্টা করছিলাম এর মধ্যে যতটুকু পারি কাজ আগিয়ে রাখবো। বাবুকে সকালের খাবারে একটু ডিম দেওয়ার চেষ্টা করি। তো কিছুদিন যাবৎ তাকে সিদ্ধ ডিম খাওয়ানো হচ্ছিল। তো সে এখন দেখতেছে 2-1 দিন যাবৎ সে সিদ্ধ ডিমটা তেমন খেতে চাচ্ছিল না। তো ভাবলাম যে আজকে দেখি অন্যভাবে তাকে খাওয়ানো যায় কিনা, কেননা সব বাচ্চারাই বাবুরাই এক খাবার মানে বারবার খেতে চায় না। তাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে তারা একটু বেশি পছন্দ করে। তো আমি ঘর ঝাড়ু দেওয়া শেষ করার আগেই বাবু ঘুম থেকে উঠে গিয়েছে, তাই তাকে ফ্রেশ করিয়ে দিয়ে এখানে আমি তার জন্য একটু ডিমটা হালকা তেলে একটু পোস্ট করে নিচ্ছিলাম ভাজি করে, যেভাবে দেখি আজকে তাকে সকালে ভাত খাওয়াতে পারি কিনা। তো তাকে খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি একটু আজকে দই বানাবো, তাই ফ্রিজ থেকে হাফ লিটারের 2টা বোতল নামিয়ে নিয়েছিলাম। তো ওগুলাই ছেঁকে নিচ্ছিলাম। আজকে একটু টক দই বানাবো, বাবুকে এখন একটু একটু টক দই দেওয়ার চেষ্টা করি। আর এই দিকে দেখেন যে সারাদিন কাজ না থাকলে যা হয় আর কি, আমাকে চিনি এনে দিয়েছে। ও চিনির মধ্যে এত প্রচুর পরিমাণে পিঁপড়া ছিল, তো এখন বসে বসে ওগুলাই আমি বাছতেছিলাম। আর ভাবতেছিলাম যে হ্যাঁ, রান্নাবান্না নাই বিদায় এখন আমাকে এমন কাজ ধরিয়ে দিয়েছে, চিনির মধ্যে পিঁপড়ার সাথে কিনে নিয়ে আসছে। তো এখন কি আর করা, যেহেতু নিয়ে আসছে এখন এগুলো তো আর ফেরত দেওয়া যায় না। তো এখন বসে বসে ওই পিঁপড়াগুলি বাঁচতেছিলাম। চিনি সবার বাসায় থাকে, তারপরে পিঁপড়া হয়, আর আমার এইখানে দোকান থেকে এই পিঁপড়ার সাথে কিনে নিয়ে আসছে। এই হচ্ছে আমার অবস্থা। বলতেছে যে বাসায় তো তেমন কাজ নাই, এখন বসে বসে চিনির মধ্যে পিঁপড়া বাঁচো, এই তোমার কাজ। আসলে প্রতিবার রোজার মধ্যেই আমার অনেক বেশি টক দই বানানো হয়, কারণ আমার ইফতারের সময় চিড়ার সাথে দই, চিড়া কলা এগুলো খুবই পছন্দ। কিন্তু এবার তেমন একটা দই বানাতে পারিনি। তো আজকে অনেক দিন পরেই ভাবছি একটু দই বানিয়ে নিব। এইদিকে আমি ওই দুধগুলো জাল দিতে ছেঁকে রেখে আসছি, তারপরে এখানে একটু সালাদ কেটে নিচ্ছিলাম, একটু শসা, পেঁপে, পেয়ারা এগুলো কেটে নিচ্ছিলাম, কারণ মাদ্রাসা থেকে ওই বুট মুড়ি পেঁয়াজ এগুলো দেয়, তবে তার সাথে আমি একটু এক্সট্রা বেশি করে একটু শসা কেটে নেই, কারণ আমার সালাদটা কম খাওয়ালে আমার অনেক বেশি গ্যাসের প্রবলেম, যে রোজার মধ্যে এখন কম বেশি সবারই হয়। তারপর যতটুকু চেষ্টা করি একটু বাসায় যত একটু সবজি, তারপর সালাদ এগুলো একটু বেশি খেতে পারি। তো আগে জানতে পেরেছি আজকে নাকি ইফতারেতে মুরগির তেহারি দিবে, তো এই জন্য ভাবলাম তো বেশি করে একটু সালাদ কেটে নিই। তারা ওইখান থেকে দিবে সালাদ, তাও তো যথেষ্ট হবে না, একটু বেশি বাসাতে কেটে নিয়েছিলাম এই আর কি। যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, তারা যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। আর আমার ভিডিওটি যারা দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি আমার দই বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। লিটার দুধ জাল করে নিয়ে একটু কমিয়ে নিয়েছি, 200 গ্রামের মতো হবে, আমি কমিয়ে নিয়েছি। আর এখানে সাথে একটু হালকা চিনির ক্যারামেল বানিয়ে একটু দুধের সাথে মিক্স করে নিয়েছি, তাহলে কালারটা একটু সুন্দর হয়। তো ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে দই। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।